5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও। একদিন খেদমতের জন্য দিল কাঁদবে, কিন্তু মায়ের আর খুঁজে পাবা না। অনেক বাচ্চারা, অনেক সন্তানেরা কান্না করে। অনেক সময় আব্বা আম্মা চাইছিলেন একটা ইলিশ মাছ কিনিয়া ভাত খাবেন, কিন্তু কপাল খারাপ, গরিব মানুষ, ইলিশ মাছ কেনার টাকা নাই। মায়ের মনে চাইছিল বেদানা খাবে, আঙ্গুর খাবে, নাশপাতি খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। এরে সন্তান, আজকে তোর ফ্রিজে বোঝাই মাছ, তোর ঘরে ফলের অভাব নাই, কিন্তু যেই মা বাবা আফসোস করেছিলেন কিন্তু টাকা ছিল না খাওয়ার মতো, আজকে তোমার ফ্রিজে মাছ আছে, খাওয়ার মা নাই। তোমার ঘরে ফল আছে, খাওয়ার মতো বাবাই বেঁচে নাই। কি হবে তোমার এই ফল আর মাছ দিয়া? যেই মা তিল তিল করে নিজের রক্ত পানি করিয়া তোমাকে আমাকে মানুষ বানায় গেলেন রে বাবা, ওই মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার দোয়া আর কান্না ছাড়া পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, কিন্তু আজকে মা বাবার খেদমত করতে পারলা না রে বাবা। এখনো সময় আছে, নবীর তরিকা মতো চলো, লেখাপড়ার পাশাপাশি মায়ের দোয়া নাও। আজান হবে, নামাজ পড়ো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা, ওলামায়ে কেরামের কথা মেনে চলবা, মোবাইলের গুনাহ থেকে নিজেকে বাঁচাবা, জবান দ্বারা গালাগালি আর মিথ্যা কথা, গীবত শেকায়েত থেকে জবানকে বাঁচাও। স্কুল কলেজে পড়িয়াও দেখবা তোমার মতো দামি কেউ আর হতে পারবে না। তুমি ডাক্তার হবা, তবে তোমার সুনাম থাকবে অনেক। কিশোরগঞ্জ জেলা শহর, আপনাদের করিমগঞ্জ থানা শহরে MBBS ডাক্তার আছে অনেক, চেম্বার খুলে বসে আছেন। ও বাবা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো, এত MBBS ডাক্তার, 5-7 জন ডাক্তার চেম্বার খুলে বসছেন, FRCS MCPS এর সার্টিফিকেট নিয়া। নজর করে দেখছো নি রে বাবা, অনেক ডাক্তারেরা রুগী পায় না, আবার অনেক ডাক্তারের চেম্বারে রাত্র 12টা পর্যন্ত রুগীর সিরিয়াল আসেনি। এই ওয়াজটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে বলো। আসসালামু আলাইকুম।